বন্ধুরা, তাহলে দেখলেন তো কাঁচা আমের আমি তেল ঝাল মিষ্টিটা কি তাহলে বন্ধুরা দেখলেন তো আমি কাঁচা আমের মশলা তেল আচারটা কীভাবে বানালাম। আপনারাও আমার ভিডিওটাকে এরকম দেখবেন, দিয়ে এইভাবে বানাবেন। খুবই সুন্দর, আর কোনো ফ্রিজ লাগবে না। ওটা মাঝে মাঝে শুধু রোদে দেবেন। মিষ্টি লাগলো না, আমি কোনো কড়াতে রান্না করলাম না। যেভাবে আমি এটা বানালাম এইভাবে আমার ভিডিওটাকে ফলো করবেন। প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, ফ্রিজ মাঝখানে বন্ধ করবেন না, আমার পাশে থাকবেন। আর এইভাবে বানাবেন, এখন আম পাওয়া যাচ্ছে তো এইভাবে বানিয়ে সংগ্রহ করে সারা বছর রেখে দেবেন। কোনো ক্ষতি মানে একটু খেতে ইচ্ছা করলে টক, তাহলে এই আচারটা নিয়ে খাবেন, হেভি সুস্বাদু খেতে। এই আচার এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার পাশে থাকার অনুরোধ থাকলো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি তো আমার গোপালজির জন্য সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দিচ্ছি, গোপালজির ভোগের ভোগের সেবার জন্য। আর আপনারাও নিজেদের জন্য এইভাবে সংগ্রহ করে রেখে দিন। রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা, রাধারানী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা গোবিন্দর ইচ্ছায় ভালো আছেন, ভালো থাকবেন। আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এই যে আমি খানিকটা আম নিয়েছি। এই কাঁচা আম এখন তো পাওয়া যাচ্ছে এই গরমের সময়। আমের কত রকমের আচার বানানো যায়। আমি এই আমটাকে কাঁচা মশলা আচার বানাবো। আমি এই আমটা কোনো রান্না করব না, এমনি এরকমই কাঁচা থাকবে, কাঁচা মশলা আচার বানাবো। দেখবেন আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। খুব সুন্দর রেসিপি, এটা বছর বছর রাখা যায়, কোনো অসুবিধা হয় না, আর খুবই টেস্ট খেতে লাগে। দেখুন তাহলে আমি কিভাবে এই আচারটা বানাচ্ছি। কাঁচা আমের মশলা তেল আচার বানাচ্ছি। তাহলে চলুন আমি কিভাবে এই আচারটা বানাচ্ছি, আমার ভিডিওটাকে ফলো করুন, দেখুন। আর আমি গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে আমি এই রেসিপিটা করছি, আমার গোপালজির জন্য সংগ্রহ করে রেখে দেবো সারা বছর এই আচারটা। তাহলে চলুন আমি আমটাকে আগে কেটে নিই। আমি আমটা ছাড়াবো না। এইভাবে আমি আমটা কেটে নিচ্ছি আগে। আমি আমটাকে এইভাবে নেব। থাকবে না। আমি কিভাবে আমটা কাটছি দেখুন, এইভাবে হবে আমটা। দেখছেন তো বন্ধুরা আমি কিভাবে আমটা করে নিচ্ছি, কেটে নিচ্ছি। এইভাবে কাটবেন, আর গোটা আমটা ধুয়ে নেবেন। কাটার পর আর ধুবেন না। এই আচারটা এত সুন্দর, মানে কম খরচায় হয়ে যাবে, এতে কোনো মিষ্টি পড়ছে না। আমি 2 পিস আম নিয়ে কেটে নিয়েছি এইভাবে। এইটার আমি এবার আচার বানাবো। দেখুন কীভাবে বানাচ্ছি বা দেখুন। বন্ধুরা দেখুন, কাঁচা আমের মশলা তেল আচার বানাতে এই আমটা আমি কেটে নিয়েছি, এইভাবে আমটা কেটে নিয়েছি। আর মশলা লাগছে কালো সরষা, সাদা সর্ষে, জিরে, একটু মেথি, ধনে, মৌরি, জোয়ান, কালো জিরা, আর একটু রাঁধুনি, আর কয়টা শুকনো লঙ্কা। সব আমি একসঙ্গে ভেজে নেব। প্রথম আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি এই সবগুলো মশলা দিয়ে দিলাম একসঙ্গে।
মিশ্রণটা গুঁড়ো করে নিলে মনে হয় ভালো হবে, আবার বেশি হয়ে যায়। আরেকটা নিয়ে দেবো। বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে আমি বেটে নেব। আমি একদম শিলের মধ্যে ঢেলে নিলাম, বেটে নেব। এইভাবে আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে নিয়ে আসছি। বন্ধুরা আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে, এবার আমি কড়াটা জ্বালিয়ে নেব, গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি করব কি, তেল গরম করব। এই আচারে চিনি লাগবে না, তেল লাগবে। মশলা গুঁড়ো হয়ে গেছে, মশলাটা কিন্তু বেশি মিহি হবে না, এইভাবে হবে, একটু গোটা গোটা থাকবে। তেলটা গরম হচ্ছে, এদিকে তেলটা গরম হচ্ছে। আমি এই একটা জায়গার মধ্যে, পাত্রের মধ্যে আমি এই গুঁড়ো মশলাটা নিয়ে নিলাম। আমি যতটা আমি নুন লাগবে সেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই আচারটা কিন্তু অনেক তেল আচার, মশলা তেল আচার আপনারা করেছেন, খেয়েছেন। আমি যেভাবে করছি মশলা তেল আচার, এটা দেখবেন, আমার ভিডিওটা ফলো করে এইভাবে করবেন। খুবই মানে টেস্টফুল হয়, খুবই সুন্দর হয়, আর এতে চিনি পড়বে না। আর আমি আমটাকে রান্না করবো না, আমি হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। ওর সঙ্গে আমি একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এমনিও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিন্তু মানে টক আচার তো, মশলা তেল আচার, ওটা একটু লঙ্কা হলে ভালো হয়, তার জন্য আমি লঙ্কা একটু দিয়ে দিলাম। তেলটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, তেল আর মশলা আমি গুলিয়ে নিয়েছি, দেখলেন তো কিভাবে আমি তেলটা গরম করে মশলাটার সঙ্গে দিলাম। এবার আমি এর মধ্যে আম দিয়ে দিচ্ছি, দেখুন, এবার আমি আমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এইভাবে মাখবো। এভাবে করলে আচার অনেক দিন থাকবে, ওতে কিচ্ছু লাগবে না।
আর তেল আচার বানিয়েছেন, এইভাবে একবার বানাবেন। বানালাম এইভাবে, আমি কাউকে তো বানাতে দেখছি না, এটা মনে হয় আমি নতুন বানাচ্ছি, আপনারাও এইভাবে বানাবেন, তার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা টক আচার ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো, যে বন্ধুরা টক খেতে ভালোবাসেন তাদের জন্য বলবো এই আচারটা বানাবেন। টকের ডাল করবেন আর এমনি ডাল প্লেন ডাল করবেন আর এই আচারটা নিয়ে পাবেন। এত সুন্দর এই আচারটা, সুন্দর আচারটা হয়েছে। কাঁচা আমের মশলা তেল আচার কত কত সুন্দর হয়েছে। আমি যেভাবে বানালাম এইভাবে আমার ভিডিওটাকে ফলো করে বানাবেন আর সারা বছর রেখে দেবেন, মাঝে মাঝে শুধু রোদে দেবেন। এখন তো আমি 2-4 দিন তো রোদেই দেবই, মাঝে মাঝে আবার রোদে দেবো। এরকম রোদে দিলে এইভাবে সারা বছর সংগ্রহ করে রেখে দিতে পারেন। আমি এই বয়ানে একটা আমি ঢুকিয়ে নেব। দেখেছেন তো বন্ধুরা কিভাবে আমি বানালাম, কত সুন্দর কালার হয়েছে দেখুন। বন্ধুরা তাহলে দেখলেন তো কাঁচা আমের আমি তেল ঝাল মিষ্টিটা তাহলে বন্ধুরা দেখলেন তো আমি কাঁচা আমের মশলা তেল আচারটা কীভাবে বানালাম। আপনারাও আমার ভিডিওটাকে এরকম দেখবেন, দিয়ে এইভাবে বানাবেন, খুবই সুন্দর আর কোনো ফ্রিজ লাগবে না। ওটা মাঝে মাঝে শুধু রোদে দেবেন। মিষ্টি লাগলো না, আমি কোনো কড়াতে রান্না করলাম না, যেভাবে আমি এটা বানালাম এইভাবে আমার ভিডিওটাকে ফলো করবেন, প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, ফ্রিজ মাঝখানে বন্ধ করবেন না, আমার পাশে থাকবেন আর এইভাবে বানাবেন। এখন আম পাওয়া যাচ্ছে তো এইভাবে বানিয়ে সংগ্রহ করে সারা বছর রেখে দেবেন। কোনো ক্ষতি মানে একটু খেতে ইচ্ছা করলে টক, তাহলে এই আচারটা নিয়ে খাবেন, হেভি সুস্বাদু খেতে। এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার পাশে থাকার অনুরোধ থাকলো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি তো আমার গোপালজির জন্য সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দিচ্ছি, গোপালজির ভোগের সেবার জন্য। আর আপনারাও নিজেদের জন্য এইভাবে সংগ্রহ করে রেখে দিন। রাধে রাধে।